গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে যে প্রান্ত দিয়ে দেখছো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি। ওবেলা সেরকম কাজকর্ম ছিল না, সব কিছু সেরেই ছিলাম। আর যে মানে যা মুষলধারে বৃষ্টি পড়ছে মানে কদিন ধরে, কিন্তু এই যে গরম কিন্তু কমছে না। বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু গরম একই রয়েছে। তা এবেলায় রান্নাবান্না অনেক কাজ রয়েছে, তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে সন্ধ্যেটা একটু শেয়ার করি। সন্ধ্যে থেকে রাত পর্যন্ত আমি কি কি কাজ করি। তা সবার আগে কাজ হচ্ছে আমার গোপুসোনাকে। তা গোপুসোনাকে খাবারটা দিয়ে তারপরে আমি এক কাপ চা নিয়ে বসবো আর একটুখানি টিভি দেখবো। আর মেয়ে কিন্তু ওই ঘরে পড়তে বসেছে। মেয়ে দিনের বেলা পুজোটা দেয় আর সন্ধেবেলাটা আমি দেই। দেখো বন্ধুরা, আমার বাড়িটা কিন্তু রাস্তার ওপরে, দেখেছো তো, ধোঁয়া করে গাড়ি চলতেই থাকে। আর পাশে একজনের বাড়ি আছে, তার বাড়িতে দিনরাত্রির কাজ লেগেই থাকে, মানে ওই যে মিস্ত্রিরা। তা সেরকম হয়তো টুকটাক আওয়াজ পেতে পারো, একটু মানিয়ে নিও। সন্ধে তো হয়ে গেল, এরপর চলে এলাম একটু চা মন চাইছে, তা চাটা আর বিস্কুটটা নিও। আর কর্তামশাই তো এখনও আসেনি, কারণ পুজোর সময় না এরকম কাছাকাছি 1 মাস কর্তামশাইয়ের খুব চাপ থাকে। তা কর্তামশাই দুপুরবেলা কদিন ধরে খাচ্ছে না, আবার কোনো সময় চলে আসছে, টুক করে খেয়ে আবার টুক করে বেরিয়ে যাচ্ছে, এই হচ্ছে। তা কর্তামশাইকে ফোন করলাম, বললো আসতে দেরি হবে, তার জন্য চাটা, কারণ চা না থাকলে মানে চা থাকলে সন্ধ্যাটা কিন্তু জমেই যায়। আর যা বৃষ্টি হচ্ছে, আর আগে জানো তো এত চা খেতাম না। ওই যে মেয়ে হওয়ার সময় আঁতুর ঘরে যে ওই যে 1 গ্লাস করে গোলমরিচে করে লিকার চা দিত, ওই চা খেয়ে কিন্তু আমার নেশা হয়ে গেছে বলতে পারো। এখন যদি আমি দুবেলা না চা খাই, মনে হয় কী যেন একটা মিস করছি। তা চাটা খেয়েই চলে এলাম। মেয়ে তো ওই পাশে পড়াশোনা করছে, আর এই পাশে ভাবলাম দেখো আমি কিন্তু পুরো একটা আলমারি যদি সারাদিন গোছাতে দিই না, ওই আলমারিই গোছাতে থাকবো। তা আমি একটা একটা তাক এক দিন করে গোছাই। তা এই জামা কাপড় হচ্ছে প্রত্যেক দিনে যে আমরা মানে আমি মেয়ে পরি, সেইগুলো এই তাকেই থাকে, কাঁচা থাকে। আর যেগুলো রাফ ইউজ করি সেগুলো তো আল্লাতে থাকে। তা মেয়ে কিন্তু ওদিকে নাচ করছে, গান করছে, যাই ওর দিকে তাকিয়ে তাকিয়ে হাসছি আর গল্প করছি আর কাজ করছি। ও পড়ার থেকে একটু ব্রেক নিল, ওই যে টিফিন করে দিয়েছি একটু ম্যাগি, তাই ম্যাগিটাকে এখন আমার সাথে নেবো। দেখো আমি কত হাসছি, দেখেছো? ও এইরকম করে, মানে আমি যদি চুপচাপ থাকি, গম্ভীর থাকি, ওর ভালো লাগে না। আবার ও যদি গম্ভীর থাকে, আমার আবার ভালো লাগে না। চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কাজগুলো টপাটপ করে নিই। আর মেয়ের হাত দেখছো, ওই দেখো নাচছে, দেখেছো? এরপর ব্রেক হয়ে মানে এখন তো পড়ার থেকে ব্রেক দিচ্ছে, তারপরে কিন্তু আবার পড়তে বসবে। গোছাতে গোছাতে পেলাম একটা জিনিস, চলো তোমাদেরকে দেখাই। এই শাড়িটা না আমার বিয়ের প্রথম পুজোতে আমার মা আমাকে দিয়েছিল। আমার খুব পছন্দের শাড়ি এটা। স্বামী হচ্ছে বন্ধুর মতো, যাকে সব কিছু শেয়ার করা যায়, কিন্তু এখনকার স্বামীরা স্ত্রীদের মন বোঝাচ্ছে ভুল ধরে বেশি। স্ত্রীকে ভালোবাসার চেয়ে অপমান, অবহেলা, লাঞ্ছনা করে বেশি। একটা মেয়ে সব সময় হেরে যায় কোথায় জানো? বাস্তবতার কাছে। কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলে তার ইচ্ছের মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না, পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে। অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে।
আসলে কি বলো তো, আমাদের মনটা যেহেতু নরম, তাই মেয়েদেরকে নিয়ে সুবিধা মতো ব্যবহার করা যায়। বিবাহিত হোক বা অবিবাহিত হোক, মেয়েরা সবাই এই সমাজে লাঞ্ছিত। কেউ তাদেরকে তাদের মতো করে বোঝার চেষ্টাই করে না। মেয়েরা যার কথা শুনবে, চলবে, উঠবে, বসবে, তার কাছে ভালো। এটাই মেয়েদের জীবন। যারা সহ্য করতে পারে তারা স্বামীর সংসারে থেকে যায়, শ্বশুরবাড়ির অত্যাচারে সহ্য করে যায়। আর যারা করতে পারে না, স্বামীর সুখের সংসার ত্যাগ করে বাপের বাড়িতে অবহেলায় দিন পার করতে হয়। বেলায় তো সেদ্ধ ভাত করেছি, তাই এবেলায় খিচুড়ি বসিয়ে দিলাম। তার প্রথমে পাঁপড়টা ভাজছি। সব কেটে কুটে রেখেই কিন্তু আমি সন্ধে দিতে গেছিলাম। আর গুছিয়ে রেখে গেলে না, রান্নাটা কিন্তু অতটা টাইম লাগে না। কর্তামশাই কিন্তু এসে গেছে, তাই গরম গরম খিচুড়ি হবে। এখানে টপাটপ করে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিও দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে যে বেল আইকনটা আছে ওটাতে টং করে বাজিয়ে দিও, তাহলে আমি নতুন ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করতে পারো। চলো, আমার খিচুড়ি হয়ে গেছে। আর আমার পাশের বাড়ির গাছ বুঝতেই পারছো, টুং টুং করে আওয়াজ হয়েই যাচ্ছে। প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমার নিজের, তা তোমাদেরও শুনতে খুবই তো অসুবিধা হবে। এখানে খিচুড়ি আমার হয়ে গেছে, এখনও কিন্তু গোপুসোনাকে ঘুম পাড়ানো হয়নি। এটা কমপ্লিট করে ওপরে চলে যাব। একটু ওপর দিয়ে গাওয়া ঘি, এটা জানো তো ঝর্ণা ঘি, দারুণ লাগে কিন্তু। একটু কৌটোটা চেঞ্জ করেছে। তা চলো, এখানে ঘি ভাজা হয়ে গেছে, ওখানে ডিম তো বসিয়ে দিয়েছি। ডিমটা একটু লালচে লালচে করে ভাজছি। ভিডিওটা দেখতে দেখতে লাইক করতে ভুলে গেছো? প্লিজ একটু লাইক করে দাও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেকটা মোটিভেট করে। তাহলে বন্ধুরা, এখানেই আমি ভিডিও শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো একটা নতুন দিনের সঙ্গে নিয়ে, নতুন ব্লগ নিয়ে। এখন আসি, টাটা।